হ্যালো ফ্রেন্ডস, আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন? মনে করতে পারছেন না, কিন্তু আপনার ফোনের লগ ইন অবস্থায় আছে। এখন আপনি ভাবছেন যে কিভাবে আপনি আপনার এই পাসওয়ার্ডটা রিকভার করবেন। অনেক সময় হয় যে আমরা 2-3 বছর ধরে একটা ফেসবুকের মধ্যে লগ ইন আছি, অথচ কিন্তু আমাদের মনে পড়ছে না পাসওয়ার্ড কী ছিল বা সেই পাসওয়ার্ডটা আপনি কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা বিস্তারিত আপনাদের সামনে দেখাবো। A to Z কীভাবে রিকভার করবেন বা কীভাবে ফরগেট করবেন। তো এর জন্য ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখতে থাকুন। তো চলুন দেখা যাক কীভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা রিকভার করবেন। তো এর জন্য আপনাকে জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট, তো সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনার কাছে যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, সেই সেটিংস অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে মেটা অ্যাকাউন্ট সেন্টার, সেখানে আপনি 2 নম্বরে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো জাস্ট এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সেটিং, সেখানে আছে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনি জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। জাস্ট আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার কাছে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে যে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড অ্যান্ড আরেকটা কি আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো আপনি কিন্তু আপনার পাসওয়ার্ডটা, কারেন্ট পাসওয়ার্ডটা জানেন না, এটা আপনি কীভাবে রিকভার করবেন? তো এর জন্য আপনাকে কিন্তু ফরগেট পাসওয়ার্ড করতে হবে। তো আমি ফরগেট পাসওয়ার্ড করার আগে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার ওল্ড পাসওয়ার্ডটাই রিকভার করতে পারেন। তো এর জন্য আপনাকে জাস্ট মিনিমাইজ করে চলে যাবেন ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনার কাছে যে ওপরে 3 ডট আছে সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনি কিন্তু সেটিংসে চলে যাবেন। তো আমি জাস্ট সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড ম্যানেজার। জাস্ট আপনি পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করলে আপনার কাছে কিন্তু আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মধ্যে আপনি যে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন বা বানিয়েছেন সেগুলো কিন্তু অনেক সময় অটো সেভ হয়ে থাকে, অনেক সময় আমরা জানতে বা অজান্তে সেটা সেভ করে রাখি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অনেকগুলো পাসওয়ার্ড সেভ করা আছে। এর মধ্যে আমাকে ফেসবুকটা আমি আমার খুঁজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুকের 3টে অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে। আমি জাস্ট ফেসবুকে ক্লিক করব। তো ক্লিক করলে আপনার কাছে এরকম একটা লক স্ক্রিনে যে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যে কোনো একটা দিয়ে জাস্ট আপনি এটাই অ্যাক্সেস করে নেবেন। তো এর জন্য দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন দেখাচ্ছে যে ফেসবুকের আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু জাস্ট এখানে আপনি আয়ের মতো যে আইকনটা আছে সেখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি আপনার যদি পাসওয়ার্ডটা রিকভার করতে পারেন তাহলে আপনার তো কোনো ফরগেট করার প্রয়োজন নাই। এখন যদি আপনি না করতে পারেন বা আপনার এখানে যদি সব না বা সেভ না অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি জাস্ট মিনিমাইজ করে ওখানে চলে যাবেন যে ফরগেট পাসওয়ার্ডে। তো আমি এখানে চলে এসেছি। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন ফরগেট ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সেন্ড কোড ভাই হোয়াটসঅ্যাপের মধ্যে, না হয় আপনার ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে, না হয় আপনার যদি ইমেল দিয়ে অ্যাড করা থাকে তাহলে সেই ইমেলের মাধ্যমে আপনার কিন্তু একটা কোড সেন্ড করা হবে ফরগেট পাসওয়ার্ডের জন্য। তো আমি জাস্ট এখানে আমার ফেসবুক নোটিফিকেশনটা সিলেক্ট করে নিলাম। এটা আপনার ইচ্ছা, যেটা খুশি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউয়ে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা 6 ডিজিট নাম্বার কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সেটা এখানে আপনার এন্টার করতে হবে। তো আমি জাস্ট এখানে চেক করে নেবো এটা কী আছে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এটা চলে এসেছে। এটা জাস্ট আমি কপি করে এখানে এন্টার করে দেব। তো আমি এখানে পাসওয়ার্ডটা ওটিপিটা জাস্ট 925, তারপরে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করলে আপনার কাছে বলবে যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। তো আপনি জাস্ট এখানে আপনার পাসওয়ার্ডটা নতুনভাবে ক্রিয়েট করে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।